মাথা ব্যথা করতো, কান বন্ধ হয়ে থাকতো, একটু ঠান্ডা লাগলে কান বন্ধ হয়ে থাকতো। মেয়েটা আমি এখন বইত কেটে পারলে তবে আমি শান্তি পাই, তাছাড়া আমার শান্তি নেই। আমি স্যার সবসময় আপনার মুখটা আমার চোখের পার ভাসে স্যার। আমি শুয়ে হেরে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি স্যার। কিছুদিন আগে আমার চেম্বারে আমার একজন সম্মানিত পেশেন্ট আসে, যার নাম হচ্ছে মুর্শিদা খাতুন, বয়স 22 বছর, তার মা এবং বাবাকে নিয়ে। তোমার কানের মধ্যে কি কি কষ্ট হতো আগে একটু আমাকে জানাও তো। জি স্যার, আমার কানে খুবই কষ্ট হতো। কান দিয়ে সারাক্ষণ পুষ পানি পড়তো, তারপরে মাথা ব্যথা করতো, কান বন্ধ হয়ে থাকতো, একটু ঠান্ডা লাগলে কান বন্ধ হয়ে থাকতো। অনেক কষ্ট তো, কানের মধ্যে ঝিরঝির শো শো আওয়াজ হয়, খুবই কষ্ট হয় আমার স্যার। আমি ভালোভাবে কথা শুনতে পারতাম না তখন। এখন অপারেশন করার পরে এখন আগের থেকে অনেক ভালো শুনি। আচ্ছা আচ্ছা, আসলে এই যে কষ্টের কথাগুলো মুর্শিদা জানালো, যে কান দিয়ে পুষ পানি ঝরে, কানের মধ্যে শব্দ হয়, কানের শ্রবণ ক্ষমতা কমে গিয়েছে, কান চুলকায়, কান তব্দ থাকে, এইটা কিন্তু আসলে একটি কমন চিত্র। যাদের এই জাতীয় সমস্যা হয়, ধরে রাখবেন আপনি হয়তোবা ক্রনিক অটাইটিস মিডিয়া নামক একটি রোগে আক্রান্ত হয়েছেন। ক্রনিক অটাইটিস মিডিয়া, যেটাকে আমরা সাধারণ মানুষ বলে থাকি কান পাকা রোগ। এই কান পাকা রোগের ফলে যেটি হয়, কানের পর্দাটা একটা পর্যায়ে ছিদ্র হয়ে যায়। আমি যখন প্রথম মুর্শিদাকে দেখি, তার কানের চিত্র আমরা খেয়াল করি, একটু আপনাদেরকে দেখাই এই মুহূর্তে, খেয়াল করুন। এই ছিল তার কানের চিত্র। তার দুটি কানের পর্দায় ছিদ্র হয়ে যায়। প্রথমে তাকে ওষুধ প্রদান করি এবং ওষুধ প্রদান করার পর যখন তার কানটা শুকায়, তখন আমরা সিদ্ধান্ত নিই অপারেশন করার। এই হচ্ছে অপারেশনের আগে এবং পরের চিত্র, খেয়াল করুন। এটি ছিল তার বাম কানের পর্দার ছিদ্র, এটি অপারেশনের আগের চিত্র, আর এটি হচ্ছে অপারেশনের পরের চিত্র। যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো ছিদ্র নেই, অর্থাৎ সুন্দর একটি কানের পর্দা তৈরি হয়ে গিয়েছে। নিজের যে কানের পর্দা তুমি নিজে দেখলা যে সেট হয়ে গেছে, এটা দেখে এখন তোমার কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে স্যার। আগে অনেক বড় একটা ছিদ্র ছিল, তখন আমার খুবই কষ্ট হতো, এখন ছিদ্র পূরণ হয়ে গেছে, আমি এখন খুবই খুশি হয়েছি। মুর্শিদার আম্মু, আপনি একটু ভালো করে দেখেন, এই যে আপনার মেয়ের কানের পর্দা, এই যে লেগে গেছে, এটা দেখে এখন কেমন লাগছে আপনার? এখন খুবই ভালো লাগছে বাবা, আমার খুবই খুশি লাগছে। আমার মেয়েটা যে খুবই ভালো আছে, এখন আমি খুবই খুশি। আপনার কাছে, আমার আল্লাহর কাছেও আমি কষ্ট করতেছি মেয়ের নিয়ে। মেয়েটা আমি এখন বইত কেটে পারলে তবে আমি শান্তি পাই, তাছাড়া আমার শান্তি নেই। আপনি আমার জন্য যা করছেন স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি স্যার। আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করি স্যার। আমি স্যার সবসময় আপনার মুখটা আমার চোখের পার ভাসে স্যার। আমি শুয়ে হেরে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি স্যার। আপনি দোয়া করেন স্যার। আমার মেয়ে জানি স্যার, আপনি আর একটু কান স্যার আপনি আমার করে দিয়ে স্যার। আমার মেয়ে স্যার আমার খুব সম্বল, আর কিছু নাই। আপনি একদম টেনশন করবেন না, যেহেতু আমরা প্রথম কানটা অপারেশন করে সাকসেস হয়েছি, নিশ্চয়ই দ্বিতীয় কানটাও সাকসেস করব, এবং সেটা অবশ্যই সৃষ্টিকর্তাই করে দিবেন। আর আপনার কোনো ভাবনার কারণ নাই, এটারও দায়িত্ব আমি গ্রহণ করলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনি ঠিক আছে স্যার। আচ্ছা মুর্শিদা, তোমার মুখে হাসি রাখতে চাই, ঠিক আছে? তোমার যে কষ্টের গল্প আমি শুনলাম, তোমার জীবনের যে গল্প শুনলাম, সব এই কষ্টের গল্পটা আর জীবনে যাতে না থাকে। এখন যে গল্পটা শুরু হবে, এটা হচ্ছে নতুন দিনের কথা, নতুন দিনের হিসাব, নতুন দিনের গল্প, ঠিক আছে না? আসুন আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টের স্মৃতিগুলোকে আমরা ওভারকাম করে যেন সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসি। আমরা মানুষ হয়ে প্রত্যেকটা মানুষের বিপদে আপদের জন্য একটু এগিয়ে আসি, তাহলে কিন্তু রচিত হবে সুন্দর একটি পৃথিবী, যে পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। আমার আপনার একটু সহযোগিতা, একটু ভালোবাসায় এরকম মুর্শিদারা ভালো থাকবে, মুর্শিদার পরিবারের মুখে হাসি ফুটবে, এর চাইতে আর ভালো কাজ কি হতে পারে, তাই না? মুর্শিদার জন্য রইল আমার অনেক অনেক দোয়া, সেই সাথে আপনারা দোয়া করবেন ও যেন ওর এই কানের কষ্ট থেকে মুক্তি পেয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।